আল্লাহ গো আপনার কাছে কাজ করে দোয়া চাই, এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়েন যেই স্বামীটা সম্পদ লাগবে না, যেই স্বামীটা আমলওয়ালা ঈমানওয়ালা, যেই স্বামী তার সন্তানকে কোরআনওয়ালা বানাইবো, আমলওয়ালা বানাইবো। হযরত রুসাইবা বলেন আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া একটা জামাই লেগে দোয়া করি যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয়। কিন্তু বর্তমানের বেরিয়ে মাইয়ারা চিন্তা করে আমার জামাই যদি কামাই বেশি হইতো, মাঝে মাঝে ফেসবুকে দেখি মায়াপানির ইন্টারভিউ নেয়, বলে আপনার স্বামী যেই হবে আপনি তো সুন্দর, তার ইনকাম কত হওয়া লাগবে? আমার জামাইয়ের ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে, 5 লাখ হওয়া লাগবে। বলে কি করবা? বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা, না বেশি টাকা হইলে সুখে থাকা যায় না। অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা হাতে পয়সা আছে, একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে, এমন বহু সংসার দেখছি। সম্পদ আছে রে, সংসার ভাঙ্গা যায়, তবে সম্পদ না, সম্পদ না, ভালো একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুড়ে, একটা স্বামী যেন তোমার কপালে জুড়ে, সেই চিন্তা করবা। মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই, তোমাদের কাছে আমার আপনার, তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত রুসাইবা বলে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার অল্প কিছুদিন পর হযরত রুসাইবার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগায়া রুসাইবারে বিবাহ করছেন। বিবাহ করে হযরত রুসাইবারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন, রাত্রবেলা বাসর করছেন। হযরত রুসাইবা কয় জগতের মানুষ, আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি রুসাইবা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি। আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়ায় দিছিল, জামাই বউ এক লগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখেন? বলে হুজুর না, ওই যে শেষ পড়ছিলাম এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা, এরপরে তার খবর নেই। ঠিকের আওয়াজ আসছে, চিন্তা করে হুজুর আমি তো এই রোগের আসামি, আমি তো পড়ি না। কথা কম, দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? বউ আসেনি তো কত বুড়া থাকলে চিন্তা করে না, হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি থেকে এক ঘরে, আমি থেকে আরেক ঘরে। ধর বেটা, এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? নবী কি লেগা ওই জামাই বউ একলগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেডিয়ে জগর হইলে মাটি দিয়ে কোল বালিশ দেয়। আপনার কষ্ট হইতেছে বাবু? বেডিয়ে তখন কাল সিটটা থাই গেবো, হুজুর আমরা গোড়া ধরে লেছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক রাত্রবেলা মিললেন, আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাহতে লিপ্ত হয়, সবগুলা গুনাহ আপনার আমলনামায় আসবে। অথবা আপনি জামাইয়ের সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারে ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনার কষ্ট হইতেছে বেড়াইতে চিন্তা করে আজ যে বউরে কহনের মতো একটা ওয়াজ পাই গেছে। আমার এই কথা কে জানি কাইতে টিকটকে ছাড়ছে, এক বেটা আমার কল দিছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে ফাড়াইছি, আমার কাছে কান্দা কান্দা মাপসা। কথা কই না হুজুর, কান্দা কান্দা মাপসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসে রাগ করিয়াছিল।
আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই ও বনিয়ার চরের বাবারা, আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? ওই আল্লাহরে খুশি করার জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবানটা ছেড়ে দিয়ে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। সবাই কয় না মুহাব্বতের আওয়াজে দুই হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। ছাত্ররা সবাই নিচে যা বসো, সবাই নিচে যা বসো। ওয়া আলা আলি, সবাই নিচে, দমকায়েন না। আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? কিন্তু আপনারা যেভাবে দুরূদ আদায় করতেছেন মনে হচ্ছে হুজুর এই যে এটা বন্ধ করুন। আপনারা যেভাবে দুরূদ আদায় করতেছেন আপনাদের এটার কাজ এখানে না, এদিকে কাজ। যে মনে হচ্ছে হুজুর আমরা যে দুরূদ শরীফ আদায় করে আমাদের কাছে কষ্ট হচ্ছে, মনে রাখবেন মুসলমান আল্লাহর নবীর ঘোষণা, এ দুনিয়ার মুসলমানেরা যারা আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। বাবা বলেন না আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? যদি নবীর কাছাকাছি থাকতে চাই জবান খুলে মুহাব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা কালেমা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই বলেন নবীজি সারা ও ভাই নাই বলেন আল্লাহ মাবুদ নাই নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে আল্লাহর ওলিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আব্বাজিরা বলেন মদিনা যাইতে মনটা চাই কি চাই না আস্তে কইছে জোরে কোন চাই কি চাই না ও বাবা আমিও ওই মদিনাতে আসছি অল্প কিছুদিন হয় আপনি মদিনায় কেন যাবেন আপনার লাভের জন্য হুজুর কেন আমার লাভ আমার নবী কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় আরে নবী যদি সুপারিশ করে আপনি যদি দোজখেও চলে যান আমার নবী যদি কয় আল্লাহ আমার এই উম্মতটা আমি নবীরে বড় ভালোবাসে আমার এই উম্মতটা আমি নবীরে বড় মুহাব্বত করে আমি নবীর রওজা মুবারকের সামনে আইসা আমার এই উম্মতটা আমি নবীরে সালাম দিছে মাবুদ তুমি না বলছো আমি দয়াল নবীর কারণে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব বানাইছো আল্লাহ তুমি বলো না আমার এই উম্মত যদি দুজকে চলে যায় আমি নবী তো সহ্য করতে পারবো না আমার আল্লাহ ওই সময়ের জন্য নবীর ব্যাপারে বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি নবীর কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমার দয়াল নবী তার জন্য সুপারিশ করব বাজানো নবীর সুপারিশ যদি পাইতে চান একবার হইলো মরার আগে মদিনা যাওয়া লাগবে আমার গনিয়াতর আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের সবার কাছে আবদার যদি মনটা চাই একবার মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করবেন আপনার টাকার অভাব নাই সম্পদের অভাব নাই এই টাকা পয়সা দিয়া আপনি দুনিয়ার বাড়ি বানাইবেন ক্ষেত পাথরে জমি কিনবেন আপনার সন্তানদের জুড়ে দিয়া যাবেন সন্তান আপনি মরার পরে 100 বছর 50 বছর যাওয়ার পর আপনার কেউ মনে রাখবে না তো কারে দিয়া যাইবা এই টাকা পয়সা খরচ কইরা মক্কা মদিনা যাইবা মক্কা মদিনা যদি যাইয়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার কাবার সামনে আইসা আমার সন্তানের জন্য আমার আওলাদের জন্য দোয়া চাইলাম আল্লাহ তুমি তাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দাও আমি জানতে চাই যে আল্লাহ মহিয়ান গরিয়া ওই আল্লাহ চাইলে সবাইরে দোয়ার বরকতে সম্পদ দিতে পারে কি পারে না আমার নবী কয় উম্মত আত-তাকদিরু লা ইয়ারুদ্দু মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ কেউ যদি দোয়া করে দোয়ার কারণে তাকদীর পরিবর্তন হয়ে যায় বাজান রে আমার এইজন্য আপনাদের কাছে আবদার আপনারা যা করেন আর না করেন টাকা পয়সা জমে একবার হলেও মক্কা মদিনা যাবেন পর্দার অন্তরালের আমার মা বোনেরা তোমার ঘরের মধ্যে 2-3 ভরি স্বর্ণ যদি থাকে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা তোমার মাইয়ারা এই ধন সম্পত্তি ভাগ করে
করে নিয়ে যাবে, স্বর্ণ গয়নাগুলা ভাগ করে নিয়ে যাবে। মাগো মা, একটা ভরি স্বর্ণ বর্তমান বাজারে বিক্রি করলে উমরা হজে যাওয়া যাবে। আল্লাহর রাস্তায় উমরা হজে যাওয়ার চেষ্টা করো। এই টাকাটা দিয়া মক্কা মদিনা গেলে এমন শান্তি পাইবা, এমন আরাম পাইবা। আমি কত মানুষকে দেখছি মক্কার কাবা ঘরের গিলাপ দুইরা দুইরা কান্দে, এত শান্তি, এত মজা, এত আরাম রে। বলে হুজুর কেমনে মক্কা মদিনা যাবো, টাকা তো নাই। যুবক ভাই, ও যুবক নওজোয়ানের দল, কক্সবাজার ট্যুর দিবার লাগে তুমি 2000, 3000, 5000, 10,000, 20,000 টাকা বাজেট করো। বলে হুজুর হ্যাঁ কথা তো সত্য। আমি বলবো মনে রাখবারে, কক্সবাজার ট্যুরে যাইলে এটা দিয়া তুমি কোনো নাজাত পাইতা না। যদি মক্কা মদিনা যাও তোমার কেমন লাভ হবে জানোনি? তোমার এলাকার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। আর গনিয়াচরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। তুমি যতদিন বাইচা থাকবা ততদিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়তে পারবা কিনা আমি জানি না। তোমার কাছে আবদার জানাই, যদি আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি সন্তুষ্ট অর্জন করতে চাও মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো। আমি জানতে চাই যে মক্কা মদিনাতে এত বরকত পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়। আপনারা বলেন গনিয়াচরের মানুষ আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখাই। জবানটা খুলে একটা তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে সাক্কা ভাঙছে, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই মোহাব্বতে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, রেনে নসিব করে মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমরা জীবনে যত গুনাহ করছি রে বাবা, জীবনের গুনার খবর যদি মা জানতো ফুট কইয়া পরিচয় দিত না। আব্বাজিরা একটাবার চিন্তা করে দেখেন, মুরব্বী বাবা, যদি আপনার গুনাহ আপনার সন্তান দেখতো আপনার বাবা কইয়া পরিচয় দিত না। মারা গো, একবার চিন্তা করে দেখো গো মা, লুকিয়া লুকিয়া গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো তোমার বাড়িতে জায়গা দিত না। আল্লাহ, আমরা তো গুনাহ করতে করতে বেসমার হয়ে গেছি। আমরার গুনার কারণে আমরা তো দুনিয়া আখিরাত কোন জায়গায় নাজাত পাবো না। আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাজান রে, আমরার গুনার কোনো অভাব নাই। যারার যারার গুনাহ আছে তারার কাছে আমার আবদার, জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু ইসতিগফারের জিকির করবা। কলবে এমন ভাবে আল্লাহর জিকিরের ধাক্কা দিবা যেন জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে আল্লাহর ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা গুনাহ পাবে মাগফ মারহাবা আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে পারলে জীবনের গুনাহ চলে যাবে মারহাবা আল্লাহ 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 ডাকতে পারলে জীবনের গুনাহ চলে যাবে মারহাবা যত ডাকবা শান্তি পাইবা যত পাকবা শান্তি পাইবা মুমিনের অন্তরায় আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ নাক মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা শোনাইব মারহাবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না দুইতে দিব মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহটাকে শরণাই আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না দুইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে বইলা রইলে দয়াল রে মারহাবা আমি গোপনে কই রাপিরিতি এখন বাসি নয়ন চলে দয়াল রে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জাগানা আমার অন্তর কইরা কানা দয়াল রে আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 বান্ধব নাই রে মারহাবা রে বান্ধব নাই রে মারহাবা রে নবী ছাড়া বান্ধব কে না রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন উম্মত সারা কিছু বুঝেন না উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া
গুনাহগার মতের আপন দয়াল নবী গো আপনি সারা আপন কে গোনা নাই মারহাবা আল্লাহ 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 নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার মুখে তন্ন হইল বিবি হালিমা আইরে মুমিন বালাই নবী সারা আপন কে হো নাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ বাজানো। আর ডাইনে বামে যাই না, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুইকা যাই। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমি বেশিরভাগ মাহফিলে তেলাওয়াত করে থাকি। এই আয়াতের কথা শুনলে মানুষের ভিতরে মরার ডর আসে, জান্নাতের লালসা আসে। আব্বাজি, আপনি দুনিয়াতে কোন ফ্যাক্টরিতে কাম করলে আপনি ফ্যাক্টরি থেকে বেতন পাবেন। দুনিয়াতে যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, আমার আল্লাহ তো আপনার কোনো বেতন দেয় না। একটা বার কি চিন্তা করে দেখছেন নি? আল্লাহ কই জগতের বান্দার দলেরা বেতন তো দুনিয়াতে পাইবা না, বেতন পাইবা আখিরাতে। আল্লাহ ওই বেতনটা কি? আল্লাহ কয় বান্দা বেতনের বিনিময়ে আমি তোমারে জান্নাত প্রদান করব। মাবুদ জান্নাত প্রদান করবেন। আল্লাহ জান্নাত দিয়া কি করব? আমরা জান্নাত দিয়া লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি যারা দোজখী তারার মাঝে তারা এক রকম না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি এবং দোজখী এক রকম না। বুঝতে পারলাম আপনার কথাটা। তাহলে জান্নাতি কেমন আর জাহান্নামী কেমন? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতি হবার দরকার আছে না নাই? আস্তে কইছে জোরে কোন দরকার আছে না? এই আমার ভাই বাবারা, বন্ধুরা, দুনিয়াতে নামাজ পড়েন জান্নাতের আশায়, রোজা রাখেন জান্নাতের আশায়, সালাম দেন জান্নাতের আশায়, ইবাদত করেন জান্নাতের আশায়। এমন কি আজকে গনিয়াত চরের মাহফিলে বসছেন জান্নাতের আশায়। কথা কোন ঠিক কিনা ভাইও? এই জান্নাতের আশায় যে তো মাহফিলে বসছেন, তো আপনি যে জান্নাত অর্জন করবেন, জান্নাত অর্জন করার জন্য কিছু কাজ করা লাগবে। বলে হুজুর কি কাজ করা লাগবে? আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা জান্নাতি হইতে পারে। কি বলে আল্লাহ? এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ না। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা হলো সবচাইতে ভালো মানুষ। আল্লাহ কয় এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিমু, তো জান্নাত দিমু, সাধারণ কোনো জান্নাত দিতাম না। আল্লাহ কেমন জান্নাত দিবা? আল্লাহ কয় তারা যেই জান্নাতে থাকবো, এই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। মারহাবা মারহাবা, জান্নাতুল আদন দিবা গো আল্লাহ। ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন গো? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ওই জান্নাতুল আদন এত সুন্দর রে, এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতটা এমন সুন্দর, জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হইছে। আল্লাহ এত সুন্দর জান্নাত তো আমার
পাওয়ার বড় ইচ্ছা। তো হযরতে রুসাইফা নামক একজন মহিলা তিনি বসবাস করতেন বলক এলাকায়। ওই বলক এলাকায় বসবাস করতে করতে এলাকার মধ্যে বসবাসরত অবস্থায় রুসাইফা বলেন, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আল্লাহর কোরআন পড়ি, নবীর হাদিস পড়ি। পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়া শুনবা, আপনাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন, এই ওয়াজটা শুনলে কাজে লাগাইতে পারবেন আমি বিশ্বাস করি। ওই রুসাইফা মহিলাটা বলে, আমি যখন কোরআন পড়ি হাদিস পড়ি, আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখলাম একটা হাদিসের মধ্যে তেলাওয়াত করে দেখলাম, দুনিয়ার জমিনের ভিতরে কোন মা যদি কোনো সন্তান জন্ম দেয়, কোন বাবা যদি কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, ওই সন্তান যদি আব্বা আম্মার ইন্তেকালের পরে আব্বা আম্মার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজটা শেষ করার আগে সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। ভাই ওই আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া শুনেন। আজকে যে গনিয়াচরের জমিনে এত সুন্দর দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইলেন। এই মাহফিলটা দিয়া কথা কইলা ফরওয়াজ করো, আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ শুনবেন, শুনলে একটু মনোযোগ দিয়ে বসতে হবে। আর আপনারা যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগছে। আমি আইয়া যে অবস্থা দেখছি আমি চিন্তা করলাম আমার ওয়াজে শ্রোতা দুই দিনে পরে দিয়ে মোটামুটি দুরূদ শরীফ জিকির আজকার করেন, আপনারা মিলছেন। তাকবীর দেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। কি আসছে? মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন। আসতে আপনারা শুভেচ্ছা স্বাগতম কইলেন। মহব্বতে কোন প্রধান অতিথির আগমন। দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর পাঞ্জাবি টুপি টাবি লাগাইছে, একে একটা শুরু। হ্যাঁ, বহুত জায়গা প্রধান অতিথি থাকে একবারে কামাই না, কথা কয় না। এই জোরে কথা কন, আমরা এই ব্যাপারে ঠিক একবারে ঠিক মহিলা আইয়া না, একবারে কামাইয়া কুমাই হমান থাকে প্রধান অতিথি। এটা কি সুন্দর লাল দাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কোন আস্তে মারহাবা কইছে বেড়া কিপটা বেড়াই, আর জোরে কর মারহাবা। আল্লাহ প্রধান অতিথির হায়াতে বরকত দাও। আমিন। বুঝে প্রধান অতিথি কি লেগে ভাম দিতেছি এটা বুঝছিল মোটামুটি। না মাদ্রাসা লাগে কালেকশন করা লাগবে না, তোমরা কি লেগে কালেকশন করবে? আমি পোস্টারের ভিতরে নাম গইনা দেখলাম, এবারে যে নাম আছে সবাই যদি 100 করে 1000 করে দেয়, 1000 4.5 লাখ টাকা। কথা কন না কা? আর আমি চিন্তা করি গনিয়ার সরে গ্রামের কোন লোক বাদ ফোর্সেনি, আসেনি বা। পরে আমি এই পোস্টার দেখা আমি নাম টোয়ানি শুরু করছি, আমি আমার নাম কইরে পরে আরে উপর দিয়ে নাম এটা দিয়ে রাখছে সারসেরি মারি লাইছি রে। তো যারা নাম আছে পোস্টারে নাম ধরলে খুব খুশি হন আপনারা। লুঙ্গিটা একটু বালা করে গুছ দিয়ে লইয়েন, আর যদি বাজ্যে জ্ঞান মাইক দিয়ে রাখ দিব হিসাব করে বইয়েন। এলাকায় একটা মাদ্রাসা গনিয়ার চর এত বড় গ্রাম, আর একটা মাদ্রাসা লাওয়ারিশপুরে। আমি অবাক হইলাম, আরে মানুষ জান্নাত হাতের কাছে ভাইয়া জান্নাত লয় না। কথা কয় না, জান্নাত ঘরের কাছে ভাইয়া জান্নাত লয় না। এত সুন্দর জান্নাতের বাগান পড়ে রইছে, জান্নাত নিতে মন চায় না। চাইবো ওয়াজটা করি, এরপর দেখলাম বের বের নিজে টিহাদে ওয়াজটা একটু শুনে নাকি এবারে দাই কই তোর মাহফিলের মতো ধরে। শীতকালে মাশাআল্লাহ দিলে ঘুমে ধরে, কম্বলটা মুরানি দিয়ে ইচ্ছা মতো সাফা দিয়ে শুয়েতে, রোদ ওঠানোর আগে ঘুমের থেকে ওঠে না, এমন মতো ধরে। যা আল্লাহ যদি তোর বিচার করে কি জানো না। শোনো আরেকটা ওরে ধর কি তো ওয়াজ কি বন্ধ করে দিছি যে কেন আপনারা এমন ওয়াজ যেটা ধরছি এটা শেষ করতাম নি তাহলে একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাদানা বিয়ানা শাহ
আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে আল্লাহুম্মা সাল্লি মাদনাবি বাজানো ও গনিয়ার চর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু মনোযোগ লাগে শোনেন। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম, কেউ যদি একটা ছেলে সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি আলেমে দিন হয়, মা বাপ মারা যাওয়ার পরে হুতে যদি লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, জানাজার নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবে, হুজুর পুরুষ মানুষ হইলে না জানাজা পড়াইবো, কিন্তু আমার মার ঘরে আমার বাপের ঘরে তো আমরা দুই বোন তিন বোন এক বই, তাহলে আমরা দোয়া করতাম না, আমরা তো জানাজার নামাজ পড়াইতাম না। আল্লাহ বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে আমার আল্লাহ তাআলা ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবা জীবনের গুনাহ মাফ কইরা দে। ভাইও হযরত রুসাইফা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করবেন, যেই সন্তানটা জন্ম নেওয়ার পর আমি মার জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। আল্লাহ গো আপনার কাছে কাজ করে দোয়া চাই, এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়েন, যেই স্বামীটা সম্পদ লাগবে না, যেই স্বামীটা আমলওয়ালা ঈমানওয়ালা, যেই স্বামী তার সন্তানকে কোরআনওয়ালা বানাইবো, আমলওয়ালা বানাইবো। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া একটা জামাই লেগে দোয়া করি যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয়। কিন্তু বর্তমানের বেরিয়ে মাইয়ারা চিন্তা করে, আমার জামাই যদি কামাই বেশি হইতো, মাঝে মাঝে ফেসবুকে দেখি মায়াপানির ইন্টারভিউ নেয়, বলে আপনার স্বামী যেই হবে আপনি তো সুন্দর, তার ইনকাম কত হওয়া লাগবে? আমার জামাইয়ের ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে, 5 লাখ হওয়া লাগবে। বলে কি করবা? বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা, না বেশি টাকা হইলে সুখে থাকা যায় না। অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা আছে পয়সা আছে, একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে, এমন বহু সংসার দেখছি। সম্পদ আছে রে, সংসার ভাঙ্গা যায়, তবে সম্পদ না, সম্পদ না, ভালো একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুটে, একটা স্বামী যেন তোমার কপালে জুটে, সেই চিন্তা করবা। মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই, তোমাদের কাছে আমার আপনার, তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত রুসাইফা বলে, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার অল্প কিছুদিন পর হযরত রুসাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগায়া রুসাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরত রুসাইফারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন, রাত্রবেলা বাসর করছেন। হযরত রুসাইফা কয়, জগতের মানুষ, আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি রুসাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি। আব্বাজিরা যারা বিবাহ করছেন, আপনারা 2 রাকাত নামাজ পড়ায় দিছিল, জামাই বউ এক লগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখেন? বলে হুজুর না, ওই যে শেষ পড়ছিলাম, এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়।
হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা, এরপরে তার খবর নেই। ঠিকের আওয়াজ আসতেছে। চিন্তা করে হুজুর, আমি তো এই রোগের আসামি, আমি তো পড়ি না। কথা কম, দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? বউ আসেনি তো কত বুড়া থাকলে চিন্তা করে না, হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি থেকে এক ঘরে, আমি থেকে আরেক ঘরে। এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? নবী কিনলে গা ওই জামাই বউ একলগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেডিয়ে জগর হইলে মাটি দিয়ে কোল বালিশ দেয়। আপনার কষ্ট হইতেছে বাবু? বেডিয়ে তখন কাল সিটটা যাই গেবো, হুজুর আমরা গোড়া ধরে লইছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক রাত্রবেলা মিললেন। আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাহতে লিপ্ত হয়, সবগুলা গুনাহ আপনার আমল নামে আসবে। অথবা আপনি জামাইয়ের সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারে ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকো আপনার কষ্ট হইতেছে, বেড়াইতে চিন্তা করে আজ বউরে কহনের মতো একটা ওয়াজ পাই গেছে। আমার এই কথা কে জানি কাইটা টিকটকে ছাড়ছে। এক বেটা আমার কল দিছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজ আমার বউরে ফাড়াইছি, আমার কাছে কাইন্দা কাইন্দা মাফসা। কথা কই না হুজুর, কাইন্দা কাইন্দা মাফসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসের রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করুন। আস্তে কইছি আমি, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ, হযরত রুসাইফা বলে জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হায় রে, হযরত রুসাইফা বলে জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে, এমন স্বামী দান করছে